আজকের শেয়ার বাজারে যেমন বড় ধস নামল, তেমনি কর্পোরেট দুনিয়ায় ঘটে গেল বেশ কিছু বড় তোলপাড়। একদিকে দেশের বড় বড় কর্পোরেট হাউসের ভেতরে চলছে বড় ধরনের স্ট্র্যাটেজিক পরিবর্তন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির হাওয়া বদলে হঠাৎ কেন এক ঝটকায় 1000 পয়েন্ট নিচে নেমে গেল সেন্সেক্স আর নিফটি। স্টক সমাচারের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বাজারের পর্দার পেছনের এমন কিছু বড় খবর যা সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার বিনিয়োগে। আজকের সবচেয়ে বড় খবরটি আসছে আদানি গ্রুপকে দিয়ে। গত কয়েক বছর ধরে আদানি গ্রুপের পেছনে যে ফান্ডের বা টাকার অভাব নিয়ে চারদিকে নানা চর্চা চলছিল, স্বয়ং গৌতম আদানি এবার তার উপর পাকাপাকিভাবে ইতি টেনে দিয়েছেন। শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে তিনি অফিসিয়ালি ঘোষণা করেছেন যে আদানি গ্রুপের জন্য এখন ফান্ডিংয়ের কঠিন সময় পুরোপুরি শেষ। এখন তাদের মূল ফোকাস হল বড় স্কেলে নতুন নতুন অ্যাসেট তৈরি করা। তাদের ধারণা, আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর চাহিদা মারাত্মকভাবে বাড়তে চলেছে। আর এই সুযোগ নিতে তারা বিমানবন্দর, গ্রিন এনার্জি, ডাটা সেন্টার এবং লজিস্টিক্সের মতো বড় বড় সেক্টরে খুব আগ্রাসীভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে শুরু করেছে। কিন্তু একদিকে যখন আদানি গ্রুপ বড় পরিকাঠামো তৈরির দিকে যাচ্ছে, ঠিক তখনই টাটা সাম্রাজ্যের ভেতরে এক অন্যরকম নীতিগত সিদ্ধান্তের খবর সামনে আসছে। নোয়েল টাটা দেশের রিজার্ভ ব্যাংকে একটি চিঠি লিখে জানিয়েছেন যে তিনি কোনোভাবেই চান না তাদের মূল হোল্ডিং কোম্পানি টাটা সন্স শেয়ার বাজারে লিস্টেড হোক। তার মতে, টাটা গ্রুপ আজীবন এমন একটি আদর্শ নিয়ে কাজ করেছে যা লং টার্ম বা দূরদর্শী প্রজেক্টে ধৈর্য ধরে পুঁজি বিনিয়োগ করে। যদি এটি শেয়ার বাজারে চলে আসে, তবে সাধারণ বিনিয়োগকারী ও বাজারের মন রাখতে প্রতি 3 মাসে কোয়ার্টারলি রেজাল্ট এবং লাভ দেখানোর একটা বাড়তি চাপ তৈরি হবে, যা কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্যের ক্ষতি করতে পারে। টাটাদের এই ঐতিহ্যবাহী ব্যবসায়িক নীতি এই মুহূর্তে বাজারের অন্যতম বড় আলোচনার বিষয়। তবে এত সব বড় খবরের মাঝেই দুপুরের দিকে শেয়ার বাজারে হঠাৎ করে এক বিশাল বিপর্যয় নেমে আসে। দিনের শুরুতে বাজার বেশ চাঙ্গা থাকলেও হঠাৎ সেন্সেক্স প্রায় 1000 পয়েন্ট নিচে পড়ে যায় এবং নিফটি 23,400 পয়েন্টের নিচে চলে আসে। কিন্তু কেন ঘটল এই আকস্মিক পতন? ভেতরের খবর হল, আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআই এদিন ভারতীয় বাজার থেকে প্রচুর শেয়ার বিক্রি করে হুট করে টাকা তুলে নিয়েছে, যার বড় ধাক্কা সামলাতে হয়েছে আমাদের ডোমেস্টিক মার্কেটকে। অবশ্য এই পতনের বাজারের মধ্যেও বেশ কিছু পজিটিভ আপডেট রয়েছে। বিনোদন দুনিয়ার চেনা নাম জি এন্টারটেনমেন্ট আগামী 8 বছরের জন্য ভারতে ফিফা টুর্নামেন্টের মিডিয়া রাইটস নিজেদের নামে করে নিয়েছে। এর মানে হল 2026 এবং 2030 সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ এবং 2027 সালের নারীদের বিশ্বকাপ আপনারা ভারতের মাটিতে বসেই তাদের টিভি চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি দেখতে পাবেন, যা জিএস স্টকের জন্য আগামী দিনে একটি বড় বুস্টার হতে পারে। পাশাপাশি দেশের অটোমোবাইল বাজারে মে মাসে বাজিমাত করেছে টিভিএস মোটর কোম্পানি। এই মে মাসে তাদের মোট গাড়ি বিক্রি গত বছরের তুলনায় এক ধাক্কায় 31% বৃদ্ধি পেয়ে 5.67 লাখ ইউনিটে পৌঁছে গেছে। ভারতের বাজারে সাধারণ মানুষের মধ্যে টু হুইলারের চাহিদা যে কতটা স্ট্রং, এই রেকর্ড তারই বড় প্রমাণ। শুধু তাই নয়, দেশের ম্যাক্রো ইকোনমির জন্য আরও একটি ঐতিহাসিক দরজা খুলে গেছে ওমানের সাথে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে। 1 জুন থেকে কার্যকর হওয়া এই সেপা চুক্তির ফলে ভারতের রপ্তানিকারকরা ওমানের বাজারে প্রায় 98% পণ্যের ওপর কোনো ট্যাক্স বা ডিউটি ছাড়াই ব্যবসা করার সুযোগ পাবেন। ফলে দেশের আইটি, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানিগুলো আগামী দিনে প্রচুর লাভের মুখ দেখতে চলেছে। তবে কর্পোরেট জগতের সবার দিন সবসময় সমান যায় না। পলিসি বাজারের মূল প্রতিষ্ঠাতা বাইশস দহিয়া এবং আলোক বনসাল মিলে ওপেন মার্কেটে তাদের কোম্পানির প্রায় 665 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে জেএম ফিন্যান্সিয়ালের জন্য ফোর্থ কোয়ার্টারের আর্থিক ফলাফল বেশ হতাশাজনক এসেছে, কারণ তাদের নেট প্রফিট এক ধাক্কায় 31% কমে মাত্র 12 কোটি টাকা এসে ঠেকেছে, যার ফলে আজ তাদের স্টক প্রায় 8% পর্যন্ত কারেকশন দেখিয়েছে। বাজারের এই ওঠাপড়া এবং প্রতিটি খবরের সুদূর প্রসারী প্রভাবের ওপর নজর রাখাটাই একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর কাজ। আজকের এই আপডেটগুলোর মধ্যে কোন স্টকটি আপনার রাডারে রয়েছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। শেয়ার বাজারের এমন নিখুঁত এবং দৈনিক খবরের বিশ্লেষণ নিয়মিত পেতে স্টক সমাচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।